গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত। এখন সকাল ওই 8:30 থেকে 9টা মতো বাজলো। তো বর বাজার থেকে মাছ নিয়ে এলো, আর নিয়ে এলো দুধ ছেলের খাবার জন্য। দুধটা সকালে যায়, সকালে নিয়ে চলে আসে, ফ্রিজে রেখে দিই। সন্ধেবেলায় যখন খাই তখন আমি গরম করে দিই। আগে যখন আমি বিকেলে বেরোতাম তখন মাঝে মধ্যে দুধ নিয়ে আসতাম বিকেলবেলায়, কিন্তু এখন যেহেতু এই শীতের দিনে বিকেলবেলায় বেরোতে একদম ইচ্ছা করছে না। তার চেয়েও বড়ো কথা, ও আর সেরকম কিছু বলছে না যে যাবো বা কিছু, ওই কারণে আর ইচ্ছা করে বেরোনোও হচ্ছে না। তো আর ওই জন্য দুধ নিয়ে আসা হয় না, ওর বাবাকে দিয়ে সকালবেলাতেই নিয়ে আসায়। তো কী মাছ আনবো তাই বলে আমাকে গেল দিয়ে, আমি বললাম যা পাবা নিয়ে এসো। বাটা টাটা পেলে খুব ভালো হয়, ছোটো বাটাগুলো খেতে ভীষণ ভালো লাগে। তো পেয়েছে ছোটো চিংড়িগুলো, খুব একটা বড় সাইজ নয়, খুব ছোটো না, কুচো চিংড়ি নয়। তো ওইগুলো এখন ছাড়াচ্ছিলাম, মানে বাছছিলাম। ও মা, বাছতে গিয়ে দেখছি আমার 3টে আঙুল পুরো লাল হয়ে গিয়েছে। ওর সুরগুলোতে এত ধার মারাত্মক। আমি বুঝতে পারছিলাম না, ওরকম কিছু মনে হবে না, মানে বুঝতে পারিনি প্রথমে। তো আমি ছাড়াচ্ছি, তারপরে দেখছি এত ধার সুরগুলোতে, পুরো হাতে করে কাটতে গিয়ে আমার 3টে আঙুল পুরো একদম লাল হয়ে গিয়েছে। আগে কখনো এইভাবে আমি ছাড়াইনি। বাড়িতে তো সাধারণত মাছ আমার ছাড়াই না, শাশুড়ি মাই ছাড়িয়ে দেয়। তো ওই কারণে মাছ ছাড়ার বিষয়টাই মানে খুব একটা নলেজও নেই মাছ ছাড়ানোর ব্যাপারটাই। আর বড় মাছ তো কেটে আনে এখান থেকে, আর কুচো কাঁচাগুলো তো কেটে আনা হয় না, ওগুলো বাড়িতেই ছাড়াতে হয়। তো এই শীতের দিনে সকালবেলায় উঠতে এত কষ্ট হচ্ছে, কি বলবো, কষ্টের চেয়েও বড় কথা বিরক্ত। মানে ঘুম তো চলো ভেঙে যাচ্ছে, কিন্তু ওই যে ব্ল্যাঙ্কেটের তলা থেকে ওঠা একটা বড় কষ্টকর ব্যাপার। কিন্তু উঠতেই হবে, কিছু করার নাই। তাও অনেকটাই লেট হয়ে যাচ্ছে প্রতিদিন উঠতে উঠতে। দিয়ে ওইদিকে কাজ করতে বেলা হয়ে যাচ্ছে, কাজ শেষ করছি, স্নান করছি, অনেকটাই বেলা হয়ে যাচ্ছে। আর সকালবেলায় যতই আমি চেষ্টা করছি, সকালবেলায় কিছুতেই 7:30 7টার দিকে উঠতে পারছি না, তারও পর হয়ে যাচ্ছে। এখন যেহেতু ছেলের স্কুলটা নেই, ওই জন্য হয়তো একটু লেট হচ্ছে। ছেলের স্কুল চালু হয়ে গেলে তখন লেট করলে তার উপায় নেই। ছেলের তো সকালবেলায়, আমার ছেলের মর্নিং স্কুল হবে, তখন স্কুল হতে এখনও 2 মাস দেরি আছে। বাড়িতে যে সারাক্ষণ কী করে কাটাচ্ছে আমি একমাত্র জানি। ওখানে গেলাম কিছুদিন, ওখানেও তাই এত বিরক্ত করছে, এত বদমাইশি করছে, কি বলবো। দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে সারাক্ষণ, ভীষণ বদমাইশি করছিল। এখানে তো ঘরের মধ্যে আর এক ধরনের বদমাইশি। তো যাই হোক, তারপর মাছ টাছ ধুয়ে রেখে আমি চলে এলাম সবজিটা কেটে নিতে। সবজি কাটা হয়নি এখনও আমার। ঘরটার তরকারিটা চাপিয়ে দেবো, তারপরে ঘর মুছবো। এখন সবজিটা কাটতে বসে নিই। আজকে রান্না করব ভাবছি আলু ফুলকপি মটরশুঁটি দিয়ে একটা তরকারি করব, আর মাছটা শুধু করব। আর আর কি করব দেখা যাক। বাবুর বাবা এখন বাড়িতে নেই, ওরা আমাকে মাছটা কিনে দিয়ে বাড়ি থেকে, মানে বাড়িতে দিয়ে চলে গেল বলতে, ওই যে একটা দাদা আছে ওর অফিসের কলিগ, ওখানেই গেল, ওদের বাড়ি গেল। বাবু যেতে ভীষণ ভালোবাসে, ওই জন্য, কিন্তু বিরক্ত করে বলে ওর পাপা ওকে নিয়ে যেতে চায় না। কিন্তু ওর ফোন করলো, বললো আয় নিয়ে আয়, তো এই জন্য নিয়ে গেল। আর এদিকে কাটছিলাম সিম সর্ষেও হবে, ওই কারণে সিম সর্ষেটা আর মূলোর ঘন্টটা খেতে আমার এখন এত ভালো লাগছে, কি বলবো, মানে ভীষণ ভালো লাগছে। সিম সর্ষে আর মূলোর ঘন্ট, ওই দিয়ে আমার অর্ধেকের বেশি ভাত খাওয়া হয়ে যায়। আর ঝোলের তরকারি সেরকম লাগে না, ওই যে বললাম মানে। আর মাছ টাছ তো আমি এখন, তাও এইবার তো খাওয়া হচ্ছে, কিন্তু শীতকালের ভোর মানে আগের মাসে আমি যখন এখানে ছিলাম তখন আমার মাছ টাছ একটু কমই খাওয়া হচ্ছিলো, সবজি তরকারিই হচ্ছিলো। তো যাই হোক, সিম সর্ষেটা আমার খেতে ভীষণ ভালো লাগছে। আগে কিন্তু আমি কোনো দিন সিম সর্ষে খেতাম না, মানে সিম টিম সবজি টবজি খেতামই না। এখানে এসেই আমি সিম সর্ষেটা নিজে করে দুজনের জন্য যতটাই কম করছি, একটু না একটু বেড়েই যাচ্ছে, ওই কারণেই নিজেকে খেয়ে নিতে হচ্ছে। সেই থেকেই খাওয়াটা ধরলাম আর কি। আর এখন পুরো মুখে লেগে গেছে, খুব সুন্দর লাগছে খেতে। তো যাই হোক, কথায় কথায় আমার রান্নাও কমপ্লিট। আলু ফুলকপির তরকারি, সিম সর্ষে, আর এদিকে মাছটা চচ্চড়ি করেছিলাম, মানে পেঁয়াজ দিয়েই আর কি। আর এই হচ্ছে ভাত। তো এটা হচ্ছে আবার পরের দিন সকালবেলায় বসেছি 1 কাপ দুধ চা আর নিমকি নিয়ে। বিস্কুট শেষ হয়ে গিয়েছিলো, ওই জন্য নিমকি দিয়েই খাচ্ছি। ও পাপা তো দেখে খানিক আমাকে বকলো, সকালবেলা এইসব উল্টোপাল্টা খেলে ভীষণ বকে, কিন্তু আমার আবার এই সকালবেলা এইসব খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, তারপর রান্না করতে চলে এলাম। রান্না অলমোস্ট শেষ। এখন আমি ধনেপাতা বাটছি, কিছু ধনেপাতা নিয়ে এসেছিলো, এই পাতাটা খেতে ভাত দিয়ে ভীষণ ভালো লাগে, ওর পাপাও খুব ভালোবাসে। ধনেপাতাটা বাটছি। আর এই ছোটো শিলটাতে তো তোমাদের বলেছি এত সুন্দর বাটা হয়, আমার মিক্সির কোনো প্রয়োজনই নেই, মানে মিক্সি কেনার
মানে যে তাগিদটা থাকে, আমার ইচ্ছাই করছে না যে মিক্সি লাগবে বা কিছু। তো যাই হোক, খুব সুন্দর হয়েছিল। তারপর পাপাকে ভাতটা বেড়ে দিচ্ছি। ঘি দিয়ে দিলাম একটু ভাতে, বেগুন ভাজা ছিল যেহেতু আজকে, কারণে ঘি নুন দিয়ে বেগুন ভাজা দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগে। আর ওই যে মূলোর ঘন্ট করেছিলাম, ধনেপাতা বাটা, আর করেছিলাম মাছের ঝোল। হুম। তো তারপর সকালবেলায় আজকে আমরা যেহেতু জলখাবারে সেরকম কিছু করিনি, ওই কারণে ওর পাপার সাথে দুটো ভাত খেয়ে নিয়েছিলাম। মানে ওর পাপাকে খেতে দিয়ে বাবুকেও দুটো ভাত খাইয়ে দিয়েছিলাম, আর ওর পাপা চলে যাওয়ার পর আমিও বাবুর থালায় নিয়ে দুটো ভাত খেয়ে নিয়েছিলাম। তো তারপর একটু পোলাও বানিয়েছিলাম দুপুরবেলায়। হঠাৎ করে ইচ্ছে হলো, আসলে ওর পাপা খায় না বলে না পোলাও টোলাও বানানো হয় না আমার একদম। ওর পাপা খায় না বলে বানাই না, আর আমি বানাতে সেভাবে পারিও না। এই ফার্স্ট টাইম বানালাম, খুব একটা খারাপ হয়নি, ভালোই হয়েছিল কিন্তু আমার খেতে। তো রেসিপিটা আমার শর্ট ভিডিওতে যাবে, তোমরা দেখে নিও। আর এটা হচ্ছে সন্ধেবেলায়, এখন বসেছি ছোলার শাক ভাজতে। ছেলেকে পড়িয়ে টড়িয়ে উঠলাম, উঠে ছোলার শাকটা ভাজতে বসেছি। আসলে সকালবেলায় ছোলার শাক ভেজে রান্না করতে গিয়ে প্রচুর দেরি হয়ে যাচ্ছে। শাক ভাজতে তো কতটা সময় লাগে জানো। আর আমি কিন্তু ছোলার শাকটা এখন কী করি, মানে যে কোনো শাকই, ওই চপারটা কিনেছি, চপারটার মধ্যে ভরে দিই। তো তারপর কিন্তু দারুণ কুচি কুচি করে কাটা হয়। তোমরা ট্রাই করে দেখতে পারো বাড়িতে প্রসেসটা। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। গুড বাই।